বালক দুটি ডাক দিয়ে কয়, নবী গো, আপনার বাবা মাকে বেঁচে নাই। রাসূল বলেন, না রে না, আমার বয়স যখন মাত্র, আমি মায়ের গর্ভে যখন 6 মাস, আমি আমার আব্বারে হারাইলাম। জীবনে কোনোদিন আমি শরীয়তের চোখ দিয়ে দেখি নাই, জীবনে কোনোদিন আমার বাবারে দেখি নাই। ও বালকেরা, আমি আমার বয়স যখন 6 বছর মাত্র, আমার মা জননী বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে মা বাবা কেউ নাই। বালকেরা, আমি নবী বড় এতিম। রহমতের নবী ডাকতে বলেন, ও বালক আয় আয়। বালক দুটি ডাকতে বলে, নবী গো, আপনি মক্কা থেকে কেন মদিনায় আসলেন নবী গো? আমার নবী বলে, মক্কা থেকে মদিনায় আসলাম কালেমার দাওয়াত নিয়ে। মক্কা থেকে মদিনার মানুষের কাছে আমি ইসলাম প্রচার করব। বালক দুটি ডাকতে কয়, নবী গো, আপনি মক্কায় কি কোনো মানুষ নাই? আপনি মদিনায় কেন আসছেন? মদিনায় কেন আসছেন নবী গো? আমার নবী কয়, মদিনার মানুষের দাওয়াত দেওয়ার জন্য আসছি। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আসেন আপনি, মক্কার মানুষকে আপনার কথা শোনে না। আমার নবী কান্দার বলে, বালকেরা রে, মদিনার মানুষের আরে শোনো, ওই মক্কার মানুষের আমি নবীর বড় কষ্ট দিছে রে। আমি নবী যখন কালেমার দাওয়াত নিয়ে তাদের দ্বারে গেছি, এত কষ্ট দিছে, এত নির্যাতন করেছে, এত ব্যথা দিছে আমারে, আমি নবী সহ্য করতে পারি না। আমি নবী রব্বে কারিমের ইশারায় মদিনায় চলে আসছি রে বালক দুটি। আমার নবী কয়, বালক রে, তোমাদের কি বাবা মা আছে? তোমাদের বাড়ি কয়? কয় হুজুর মদিনায়। হুজুর আমাদের বাড়ি মদিনায়। নবী কয়, বালকেরা রে, তোমার বাবা মা কি দুনিয়ার মধ্যে জীবিত আছে? কয় হুজুর মা আছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার অনেক প্রশংসা, আপনার অনেক গুণগান আমার দুঃখিনী মার কাছ থেকে শুনেছি। যখন আমরা দুটি ভাই মায়ের কাছে যাই গো নবী, আমার মা শুধু আপনার প্রশংসা, আপনার গুণগান গায় নবী গো। এই জন্য তো ছুটে আসি আপনার কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝার মন। ঘুমায় না রে অমন, ঘুমায় না, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ছাড় মন। কিসের আশায় আসো তুমি, কিসের নিশায় দিন কাটাইলি রে? কবর যে তোর আপন বাড়ি, কবর যে তোর আপন বাড়ি, কবর ঠিকানা রে মন। ঘুমায় না রে অমন, ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝার মন। দাদা গিছে, বাবা গিছে, কেউ নাই আর ফিরিয়া সেরে। তোমার বাবা গিছে, দাদা গিছে, কেউ নাই আর ফিরিয়া রে। কোন দিন জনি ডাকাশিবে, কোন দিন জন ডাকাশিবে, যাইবা সারি আরে মন।
ঘুমায় না রে মন ঘুমায় না এ নাম জপ মৌলার একদিন ঘুমাইবি রে মন খবর মা যার মন কেউ হবে না সঙ্গের সাথী কেউ দিবে না ঘরে বাতি ও তোমার কেউ হবে না সঙ্গের সাথী কেউ দিবে না ঘরে বাতি ও নাই যে সকাল নাই যে রাত নাই যে সকাল নাই যে রাত অন্ধকার ভুবন মন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ মৌলার একদিন ঘুমাইবি রে মন কবর মা ঝার মন ঘুমায় না রে নবীজিকে ডাকতে বলে নবী গো ও মায়ের নবী মদিনায় আসলেন আপনি ইসলামের দাওয়াত নিয়ে মক্কাবাসী কি দাওয়াত কবুল করে নাই নবী কয় বালকেরা রে মক্কার মানুষেরা আমারে কষ্ট দিচ্ছে মক্কার মানুষেরা আমারে নির্যাতন করেছে মক্কার মানুষেরা আমারে বড় কষ্ট দিছে রে বালক দুটি বলে নবী গো আপনার চেহারা মুবারক দেখে বড্ড মায়া লাগে রে এই মানুষটার মা নাই এই মানুষটার বাবা নাই এই মানুষটা তো কারো কষ্ট দেয় নাই রে অপরাধ কি শুধু নবীজি কালেমা পড়েছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া ওরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইলাহ নাই এই দাওয়াত দেওয়ার কারণে হারে মক্কাবাসী তোরা মারলি তোরা আমার নবীর কষ্ট দিলি তোদের কি দয়া হয় নাই ডাক দে বলে নবী গো মায়ের নবী মক্কা নগরে সবচাইতে বেশি কষ্ট কে দিছে আপনার একটু বলেন গো নবী আমার নবী কয় বালকের আরে কি বলবো তোমাদের কাছে বলেন আরে না গো নবী না একটু দয়া করে বলেন কে আপনারে কষ্ট দিছে আমার নবী ডাক দে কয় সবচাইতে বেশি কষ্ট দিছে আবু জাহেল আমার দূর সম্পর্কের চাচা নাম তার আবু জাহেল সবচেয়ে বেশি কষ্ট দিছে 8 বছর আর 10 বছরের বালক দুটি ডাকতে কয় বড় ভাই ছোট ভাইকে ডাকতে কয় ভাই রে আরে এই মানুষটারে যারা কষ্ট দেয় আর আমার নবীরে যারা নির্যাতন করেছে রে ও ভাই দুই ভাই হাতের সঙ্গে হাতটা রেখে প্রতিজ্ঞা করে বাইরে যদি কোনোদিন মদিনা থেকে মক্কায় যেতে পারি আর যদি কোনো আবু জেলকে যদি কোনোদিন সামনে পাই আমরা দুই ভাই তাকে চির বিদায় করে দিব জোরে বলেন মারহাবা তো মূল আকারে মানুষ ইসলামের প্রতি ঝুঁকে গেল একদম মানুষ যেন কেন যেন পঙ্গপালের মতো ছুটে আসতে লাগলো এইটা দেখে হতবা সেই বাবু জেল আবু সুফিয়ান এই দুশ্মনেরা এদের তো ষড়যন্ত্র এত ভাবে শুরু করে দিল আবু জেলের চক্রান্ত শত্রু এত বড় বদমাইশ এই বদমাইশটা চিন্তা করে মুহাম্মদ যা শুরু করেছে বাপদাদার ধর্ম সব শেষ মুহাম্মদকে যে কোনো উপায় তাকে হটাইতে হবে হটানোর জন্য মদিনার বুকে মক্কার বুকে যত ন মুসলিম পায় তাদের বাড়ি ঘর পুরাই দেওয়া শুরু করলো মুসলমানদের হত্যা করা শুরু করলো যেমনি ভাবে দেখি বহির্বিশ্বে মুসলমান আজকে আমাদের সাথে দুর্ব্যবহার করে বড্ড কষ্ট হয় পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের পাশের রাষ্ট্র দেখেছি মানুষ নামাজ পড়তে দাঁড়িয়েছে এই মানুষগুলোকে তারা লাথি মেরে নামাজ থেকে লাথি মেরে ফেলে দিছে এই মানুষগুলো নামাজ পড়ার অপরাধে তাদেরকে জবাই করা হয়েছে গরুর গোশত খাওয়ার অপরাধে তাদের জবাই করা হয়েছে আমার মা বোনের পর্দা করে স্কুল কলেজে যায় তাদের পর্দার কাপড় মুসলমান বোরকা পর্যন্ত খুলে নিছে এই বোরকার মধ্যে তাদের মুসলমান পানি মারা রং মারা হয়েছে জোর করে তাদের
মুসলমান তাদেরকে বলা হয়েছে হরে মুসলমান, তাদেরকে বলা হয়েছে জোর করে মুসলমানদের জয় শ্রীরাম বলানো হয়েছে। এই কষ্ট মুসলমানদের বুকের ভিতরে মুসলমান শোনো, আজকে আমরা বাংলাদেশের কোন হিন্দু ভাইরে জোর করে আমরা মুসলমান কালেমা পড়াই নাই, অথচ বহির্বিশ্বের রাষ্ট্রে আমাদের দেশের পাশের রাষ্ট্রের মানুষ তারা আমাদের মুসলমান ভাইদেরকে জোর করে যাইরা মুসলমান শুনে জয় শ্রীরাম বলাইছে। তাদেরকে কত কষ্ট দিয়েছে, দাড়িগুলো শেষে দিয়েছে, দাড়িগুলো কেটে কেটে দিয়েছে, এই মানুষগুলোর পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে। যারা নেট চালান তারা দেখেছেন কত নির্যাতন। আজকে বাংলার বুকে আজকে যারা হিন্দুরা আছো তোমাদের তো আমরা নির্যাতন করি না, কখনো তোমাদেরকে আমরা গালি দিই না, তোমাদেরকে আমরা ভালোবাসি, প্রতিবেশী হিসেবে তোমাদের আদর করে রাখি। আর তবুও দাদাদের কাছে নালিশ দাও। আর আজকে দাদারা যারা আমার মুসলমানদের বেইজ্জতি করে, আমার মা বোনদের যাদের মুসলমান পর্দা নিয়ে যারা সিনেমিনি করে, তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে নাই। আপনারা একটু হিসাব করে কথাগুলো শুনে নেবেন। ও যুবক, আজকে মুসলমানদের রক্ত নিয়ে ভারতবাসী খেলা করে রে, বড্ড কষ্ট হয়। যদিও আমার ভিসা বন্ধ করে দিছে, বড় কষ্ট নাই, দুঃখ নাই, কারণ যাব না শুনে নাও। আমার বিরুদ্ধে অনেক অভিযোগ তাদের কাছে, তবুও শুনে নাও। নরেন্দ্র মোদীর দালালেরা শুনে নাও, ভারতের দালালেরা শুনে নাও, ভালো করে শুনে নাও। একটা বাংলাদেশের একটা মুসলিম প্লেয়ার হওয়ার কারণে আমাদের মুস্তাফিজুর রহমান সে তো কাউকে গুলি করতে যায় নাই, কাউকে বোমা মারতে যায় নাই, শুধু আইপিএল এ খেলার জন্য তাকে কিনে নিয়েছিল। ও মুসলমান শুনে নাও, শুধু মুসলিম প্লেয়ার হওয়ার কারণে ভারতের মধ্যে তাদের জায়গা হয় নাই। কত হিংসুটে হইলে মুসলমানদের বন্ধু কোনদিন মুসলিমরা হয় নাই, এইটা মনে রাখবেন সব সময়। কারণ কোনদিন তারা বন্ধু ছিল না, আজও নয়, কারণ তারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতে বেশি পছন্দ করে। আজকে যারা তাদেরকে বন্ধু বানায় চেয়ারে বসাইতে চান, ভুলে যাবেন না, এমন একটা দিন আসবে আপনার বুকে ছুরি মারবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? ঢাকা শহরে শুয়োর জব করে ঝুলায় বিক্রি করতেছে, কিন্তু আমরা বাংলাদেশে প্রায় 90-92% মুসলমান। আমরা তো কোনদিন এই আস্তে কি হচ্ছে নড়াচড়া দিও না, ওয়াজ শুনতে দাও। এই কমিটিরা সারা জীবন খালি খেদমত করেন, ওয়াজ শোনো, কষ্ট করে টাকা পয়সা খরচ করো, ওয়াজ শোনো, কাজে লাগবে। আজকে কিছু কথা বলে যাবো আজকে যুবকদের জন্য, হাসি কান্না, আজকে বেদনাদায়ক কথাগুলো যেটা বলবো আমি রুহুল আমিন সিদ্দিকী, কথাগুলো খুব খেয়াল করতে হবে, শুনতে হবে। খালি মেহমানদারি করলে চলবে না, এক আলোচনা শুনতে হবে। বসো, আল্লাহু আকবার বলো না। আল্লাহর কসম, ঢাকা শহরে অসংখ্য অলিগলির মধ্যে শুয়োর জব করে ঝুলায় বেচতেছে, অথচ ভারতের মধ্যে যদি কোনো ব্যক্তি গোস্ত খায় তার জন্য তাকে শিরচ্ছেদ করা হচ্ছে, যদি কোনো হোটেলে গোস্ত বিক্রি করে গরুর গোস্ত তাকে জবাই করা হচ্ছে। তাহলে বোঝা গেল যে আমরা মুসলমান শান্তিপ্রিয় মানুষ। মুসলমান কখনো উগ্রপন্থী নয়, মুসলমান কখনো জঙ্গলি নয়, মুসলমান কখনো সন্ত্রাস নয়, মুসলমান শান্তিপ্রিয় আদর্শবান নবীর প্রেমিক। কিন্তু অমুসলিমেরা এদের বন্ধু ছিল না কখনো, আর ভবিষ্যতেও হতে পারে। বিশ্বাস হয় কার কার? একটু হাত তোলেন। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলে শুনে নাও। আমি কারোর দুর্নাম দিতে আসি নাই, কারোর কলঙ্ক দিতে আসি নাই, শুধু বুঝানোর জন্য কথাগুলো বলে যাই, শুনে নাও। আল্লাহর নবীজি যখন কালেমার দাওয়াত তুমুল আকারে প্রচার করা শুরু করলেন, মদিনার মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দিতে লাগলেন, মুসলমানদের হত্যা করা শুরু করলেন, মুসলমানদের জায়গা জমিগুলো জোর করে দখল করে নেওয়া শুরু করলো। রহমতের নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, রব্বে কারীম, আমার আল্লাহ মুসলমানদের নির্যাতন করে, আল্লাহ মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, রব্বুল আলামিন আমি সইতে পারি না, তুই মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের বিজয় দাও। আমার নবী রাহমাতুল আলামিন দোয়া করে রব্বে কারীমের দরবারে, আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল আর দেরি করো না, যাও যাও আমার নবীরে জানায় আসো
আর বসে থাকার সময় নাই, দোয়া করা নয়, এখন সংগ্রাম করতে হবে। আমার হাবিবকে জানায় আসো, সে যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন মারহাবা। বতের সঙ্গে জিকির কোন লা ইলাহা লা ইলাহা। বাইজান মোগের মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝে, আইরে শোনাইলে কেউ শোনেন না, হায় হায় শোনেন সাগে। লা ইলাহা আর জোরে লা ইলাহা, মোহব্বত লা ইলাহা লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, জিবরিল আমিন কয় নবী গো, মুসলমানদের রক্ত জমিনের মধ্যে পড়ে, রব্বে কারীম সইতে পারে না নবী গো। আর বসে থাকবেন না, আপনি জিহাদের ডাক দেন। রাসূলুল্লাহ মক্কা মদিনা ডাক দে বলে, কোথায় রে নগরবাসী, কোথায় রে মহল্লাবাসী, শোনো, কাফেরেরা দুশ্মনে কাফের উপরে নির্যাতন করে, মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেয়, মুসলমানদের জায়গা জমি দখল করে নেয়। আমি নবী ঘোষণা করে দিলাম, তোমরা বাতিলের বিরুদ্ধে জিহাদের জন্য তৈয়ার হও, জিহাদের জন্য প্রস্তুতি হও। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে জীবন দেওয়ার জন্য, সবাই তোমরা প্রস্তুতি নাও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই ডাক শুনিয়া ওই 8 বছর 10 বছরের বালক দুটির কানে যখন গেছে রে, এক দড়ি বাড়ি যাইয়া দৌড়ায়া বাড়ির মধ্যে দৌড়ায়া গেছে, যায় দেখে মা জননী চোখের পানি ছেড়ে মা কান্দে। মার কান্না দেখে মুসলমান অজারে নয়নে চোখের পানি ছেড়ে কান্দে। বালক দুটি ডাক দে কয়, মা মা গো, তুমি কেন কান্দো? আমাকেও তো যুদ্ধে নিবে না, আজকে তোমার বাবা বেঁচে না, মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ। যদি তোমার আব্বা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যাইতো, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করতো, আর আমি কিয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, শহীদের বিবি ছিলাম, আজকে শহীদের বিবি হতে পারলাম না। এই কষ্ট বুকের ভিতরে নিয়ে আমি কাঁদতেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বালক দুটি ডাক দিয়ে বলে, মা মা গো, আমরা যাব যুদ্ধের ময়দানে রে, ও আমার মা, আমরা যুদ্ধের ময়দানে যাব গো মা। আমরা দুই ভাই রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে তাজা বুকের তাজা রক্ত ঢেলে দিয়া শহীদ হয়ে যাব গো মা। তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবা, আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা ছিলাম। মা গো, তুমি বড় ভাগ্যবান গো মা। তুমি বলবা, আল্লাহর দরবারে বলবা, আমি শহীদের মা ছিলাম। মা জোরে জোরে কান্দার কয়, বাবা রে, তোরা ছোট মানুষ, তোদের তো নবীজি যুদ্ধে নিবে না। আমি শহীদের মা হতে পারলাম না, বিবি হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না। আরে নবীর প্রেম রে, আরে নবীর ভালোবাসা বুকের মধ্যে নিয়ে কান্দে। ছোট ছেলে ডাকতে কয়, মা মা গো, চোখের পানি মুছে ফেলো গো মা। আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না রে মা। তুমি আমাদের দোয়া করে দাও, আমাদের বিদায় দিয়ে দাও গো মা। আমরা যাব যুদ্ধের ময়দানে, রাসূলের মহব্বত বুকে ধারণ করে জীবনটাকে বিলিয়ে দিব গো মা। মা গো, তুমি দোয়া করে দাও গো মা। মা বলে, বাবা তোরা ছোট মানুষ, যেতে পারবি না। ছোট ছেলে ডাক দেখায়, মা আমরা ছোট, কিন্তু আল্লাহ তো আর ছোট না। আমি আল্লাহর জন্য জিহাদের ময়দানে যাব গো, আল্লাহর জন্য। আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম বুকে ধারণ করে, মদিনা আল্লাহর প্রেম বুকে ধারণ করে আল্লাহর জন্য যাব যুদ্ধের ময়দানে গো মা। দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে দক্ষিণী মা দুই ভাইকে দুইটা চুমা লাগায় ডাকতে কয়, কলিজার টুকরা আমি মা ধন্য হয়ে গেলাম,
আমি মা বড় ধন্য হয়ে গেলাম, আমি আল্লাহর দরবারে বলতে পারবো আমি শহীদের মা ছিলাম। যা বাবা, তোদের বিদায় করে দিলাম, তোমরা যাও যাও, ইসলামের জন্য জীবন দিয়ে দাও, তোমরা মদিনাওয়ালার জন্য জীবন দিয়ে দাও, কামলিওয়ালা নবীর জন্য জীবন দিয়ে দাও, আমি তোমাদের বিদায় দিলাম, যাও 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 যাও। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে, আরো জোরে জোরে বলেন, আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে, বেবে দেখি সবই মিছে, বেবে দেখি সবই রে মিছে, আমার দয়াল নবী জীবিনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে, ও নবী ও মদিনাতে আসেন গো আপনি, আমায় এতিম বানায়া, ইব্রাহিমপুরে জলসায় কান্দি আশেকে বসিয়া, দেখা দাও গো নূরের নবী, দেখা দাও গো দয়াল নবী, গো একটি বারো আমার আপন বলতে, আরো জোরে জোরে বলেন, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে, ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সব ও গো মিছে মায়ার সংসারে, বল মিছে মায়ার, আপন বলতে কেহ নাই জগতে, বল আপন বলতে, এ দুনিয়ার মুসলমান এরে রাসূলুল্লাহর প্রেমে পড়িয়া বলক দুটি রওনা দিছে রে, এদিকে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে 1000 সৈন্য নিয়ে বাইর হয়ে গেছে, আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে ছুটছে মদিনার অলিগলি দখল করে নিবে, মদিনার মুসলমানদেরকে চির বিদায় করে দিবে। রহমতের নবী খবরটা শুনিয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো, আল্লাহ এদেরকে যদি শেষ করে দেয়, আমি নবী কার কাছে দিনের দাওয়াত দিব, কার কাছে আমি কালেমার দাওয়াত দিব? রহমতের নবীর চোখের পানি ছেড়ে কান্দে। জিবরিল আমিন কয়, হুজুর চোখের পানি মুছে ফেলেন, ডাক দেন তাড়াতাড়ি, আপনি সৈন্যদেরকে প্রস্তুতি করেন। নবীজি ডাক দিলেন, কোথায় রে মক্কা মদিনার যুবকেরা রে, আয় আয়, আমি নবী যুদ্ধের জন্য সেনাপতি নিয়োজিত করব, আমি যুদ্ধের জন্য সৈনিক নিয়োজিত করব, কে কি যাবি? আয় আয়, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নবী ডাক দিয়া পর মক্কা মদিনার আবাল বৃদ্ধ নারী পুরুষ, মদিনার মুসলমান নারী নুরী মুসলমান শুনে নাও, দাড়ি মুসলমান কোথায়, কানা ল্যাংড়া লোলা সব নবীর প্রেমে হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ তাকায় দেখে রে
কানা খোড়া ল্যাংড়া লোলা সবাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ছুটে আসছে। রাসূল চিন্তা করে যুদ্ধের ময়দানে কানাগুলো এলাও করা যাবে না, ছোটগুলো এলাও করা যাবে না। যুদ্ধের ময়দানে কৌশল লাগবে, যুদ্ধের ময়দানে মুসলমান বুদ্ধি লাগবে, শক্তি লাগবে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, এক নম্বরে যত বালক আছো সব বালকরা লাইন থেকে সরে দাঁড়াও, তোমরা যুদ্ধে যেতে পারবা না। দুই নাম্বার যারা বৃদ্ধ আছেন বৃদ্ধরাও সরে দাঁড়ান। তিন নাম্বার কানা খোড়া ল্যাংড়া লোলা যারা আছে সবাই লাইন থেকে সরে দাঁড়াও। আমি নবী আজকে সেনাপতি নিয়োজিত করব, আমি নবী আজকে তোমাদের সৈন্য বাছাই করব, আমি নবী যাদেরকে পছন্দ করব তারা যুদ্ধের জন্য প্রস্তুতি হবা। দুটি ভাই কথাটা শুনিয়া, ছোট ভাই আর বড় ভাই, 8 বছর আর 10 বছরের দুই বালক, দুই ভাই ডাকতে কয়, ভাই সর্বনাশ, মা তো আমাদের বিদায় দিছে যুদ্ধে যাওয়ার জন্য, নবী তো প্রথমেই বাধ্য দিছে, এখন কি করা যাবে? এখন তো যেতেই হবে, আবু জেহেলকে তো মারতেই হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ছোট ভাই বড় ভাইরে ডাকতে কয়, ভাই সর্বনাশ, রাসূল তো বাধ্য দিল আগে, এখন কেমনে যাব? আমাদের তো আবু জেহেলকে মারতে হবে। রাসূল তো বৃদ্ধদের বাদ দিল, কানা খোড়া ল্যাংড়া লোলা বাদ দিল, রাসূল তো বালকদের বাদ দিল, আমরা তো দুই ভাই প্রথমেই বাদ। ছোট ভাই কয়, ভাই যে কোনো কৌশলে যেতেই হবে। রাসূল মাপ দিতেছে, সৈন্যগুলো সব নিবে, মাপ দেখা দেখা বড় বড়, কি করে যাওয়া যায়? দুই ভাই তো বাদ। ছোট ভাই কয়, ভাই চিন্তা করিস না, একটা উপায় হবে। উপায়টা হলো, ওই দেখো পাথর আছে, ওই পাথরটার উপরে তুমি যে দাঁড়াইবা, একদম মানুষের মাঝখানে যে পাথরের উপর দাঁড়াইবা, তুমি মাপে ঠিক হয়ে যাবা। আর আমি অন্য জায়গায় দাঁড়াই, দুই ভাই এক জায়গায় দাঁড়ানো যাবে না, তুমি আমি একটু আগে দাঁড়াই, তুমি পিছে দাঁড়াও। দুই ভাই দাঁড়ায় কাতারে দাঁড়াইছে, যুক্তি করে দাঁড়াইছে, দৌড়াই গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাপ দিতে 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 যায় দেখে 10 বছরের ডাকে, বাবা তুমি কাউ যুদ্ধে যাবো, সুবহানাল্লাহ বলেন না। তোমার বয়স কত? কয় 10। কত? জোরে বলেন কত? 10। নবী কয়, বাবা তুমি তোমার আব্বা মার খেদমত করো, যাও, যুদ্ধে যাওয়া লাগবে না। কয়, হুজুর আব্বা আগেই মারা গেছে, এখন মা দুনিয়ার মধ্যে জীবিত আছে, মা বিদায় দিছে, লয়ে যান না, আমার যুদ্ধে যাব। নবী কয়, না বাবা, আবেগ দিয়ে হবে না, যুদ্ধের শক্তি লাগবে, মাপে লাগবে। বাবা তুমি যাও, এই জায়গা দাঁড়াইছো কেন, যাও বাড়ি যাও। কয়, না হুজুর আমি যুদ্ধে যাব। রাসূলুল্লাহ বারবার কয়, বাবা তুমি বাড়ি যাও, মার খেদমত করো। কয়, না হুজুর আমি যুদ্ধে যাব। নবীজি কয়, তো মাফি হবি না। কয়, হুজুর মাপ দিয়ে দেখেন না, সুবহানাল্লাহ বলেন না। হুজুর মাপ দিয়ে দেখেন। নবীজি কয়, মাপ দিয়ে দেখবো, তুমি দাঁড়াইছো কই? কয়, হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। তুই মাফে যে হবি দাঁড়াইছিস কই? কয়, হুজুর মাফে হওয়ার জন্য। রাসূল মিষ্টি একটা হাসি দিয়া কয়, যা তুই সিলেট, তোর আবেগ দেখা ছোট ভাই লাভ দিছে, আই হাই বড় ভাই যেহেতু চান্স পাইছে আমিও পাইতাম, বসে আছে বড় ভাইরে নিয়া। এবার রাসূল মাপতে মাপতে ছোট ভাইয়ের কাছে, ছোট ভাই যায় দেখে 8 বছরের দাঁড়ায় রয়েছে, 8 বছরের পোলা, আহারে দাঁড়ায় আছে। নবী কয়, বাবা তুমি? কয়, হুজুর যুদ্ধে যাব। কয়, তুমি যুদ্ধে যাবা বাবা, তোমার আব্বা আমার খেদমত করো, ছোট মানুষ, এরপরে যুদ্ধে যেও। কয়, না হুজুর, ইসলামের প্রথম যুদ্ধ বাতিলের বিরুদ্ধে হবে, আর আমি যেতে পারবো না, আমি শত্রু পক্ষকে ঘায়েল করবি, ইয়া রাসূলুল্লাহ আমাকে লয়ে চলেন। নবীজি কয়, বাবা তুমি ছোট্ট মানুষ, যেতে পারবি না, তুমি যাও বাড়িতে মার খেদমত করো। কয়, হুজুর মা বিদায় দিছে, আপনি আমার লন না। নবী কয়, না আবেগ দিয়ে কাজ হইতো না বাবা, শক্তি লাগবে, বড় হওয়া লাগবে, বুদ্ধি লাগবে, কৌশল জানা লাগবে, তুমি ছোট মানুষ যাও। কয়, হুজুর ও যে ওইটা নিছেন না? কয়, হ, ওইটার বয়স তো 10 বছর। কত বছর? ওইটা হুজুর আমার বড় ভাই। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলেন, আরো জোরে। ওইটা কি বড় ভাই? রাসূল কয়, তো মা পেটে। কয়, হুজুর ওইটা তো মাত্র 2 বছরের বড়। হুজুর ওরে নিছেন না, আমার লয়ে চলেন। হুজুর আমি যাব যুদ্ধের ময়দানে। কান্না শুরু করছে। রাসূল কয়, বাবা কান্দিস না, বাড়ি যা। কয়, না হুজুর আমার লইতে হইব। খুব আবেগ দিয়ে কইতেছে। হুজুর ওইটা নিছেন, ওইটা আমার বড় ভাই, দুই ভাই প্রতিজ্ঞা করছে যুদ্ধে যামু, বড় ভাই যাচ্ছে, আমার লয়ে যান হুজুর। নবীজি কয়, বাবা শক্তি লাগে। কয়, হুজুর একটা সুযোগ দেন না। কয়, কি সুযোগ? হুজুর যুদ্ধের ময়দানে তো শক্তি লাগবে, বল লাগবে, কৌশল লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু সুযোগ দেন, আমার বড় ভাইয়ের লগে আমি কুস্তি ধরবো, কুস্তি ধরে যদি আমি পারি তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ বলেন না। আইরে প্রেম বুঝেননি, আমার কি লইবেন? নবী কয়, ঠিক আছে দেখা যাক, কুস্তি ধরো। কুস্তি ধরে বড় ভাইয়ের কাছে কয়, ভাই বাইরে তুই আমার চাইতে বয়সে 2 বছরের বড়, গায়ে শক্তি বেশি,
বড় লম্বা লম্বা চওড়া বেশ, তুই যদি ধরিস আমি কি পারবানে? তুই ধরবি না, আস্তে ধরবি, তোরে আমি ধাক্কা দিয়ে ফেলে দিব, আমার কিন্তু যুদ্ধে যেতে হবে ভাই, আমার না লইয়া যাস না বাইরে, তোরে অনুরোধ করি আমার লইয়া যা, কারণ মার কাছ থেকে দুই ভাই বিদায় নিছি, তুই যাবি আমার লইয়া যাবি না ভাই, আমার লইয়া যাবি বাইরে পড়ে। নবী দূর থেকে খেলে হাসতেছে দুইবার খেলা দেখা, রসুলের মুখে হাসি, কি করার ছোট বালকগুলো নবীর প্রেম কেমন, অন্তরের ভিতরে কেমন প্রেম, রসুল্লাহ খেলে হাসে, মিটমিট করে হাসতেছে, ভাই তুই আস্তে ধরবি, বড় জোরে ধরবি না। নবীজি দূর থেকে কয় কি হলো তোমার, কি 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 বলো, কয় না হুজুর কিছু না কিছু না, ঠিক আছে ধরো। ছোট ভাই বড় ভাই এসে আস্তে ধরছে, ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পর বসে বলে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নবী কয় তুই সিলেট, সুবহানাল্লাহ বলেন না। দুই ভাই সিলেট, 8 বছর 10 বছর দুই পোলা একদম সিলেট হয়ে গেছে। রাসূলুল্লাহ সৈন্য গুনলেন, গুইনে গুনে দেখে মাত্র 313 জন, তার ভিতর বালক দুইটা, কয়টা? এই জোরে বলেন কয়টা? দুইটা বালক। কত সৈন্য, কত সৈনিক, কত? 313 জন। রাসূলুল্লাহ অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, কয়টা? 8টা অস্ত্রের সংখ্যা, ঘোড়ার সংখ্যা মাত্র 2টা। রসুল কার হাতে দিবে, কারে দিয়ে যুদ্ধ করাইবে? বস্তু প্রেশানির মধ্যে মাত্র 8টা অস্ত্র নিয়ে প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। মারহাবা বলেন না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, এত রাত্র হয়ে গেছে না, আমি আপনাদেরকে নিয়ে বসছি, খুব খেয়াল করবেন। কয়টা অস্ত্র, কয়টা? জোরে বলেন কয়টা? 8টা। তরবারি কয়টা? 8টা। আর ঘোড়া মাত্র 2টা। রাসূল চোখের পানি ছেড়ে কান্দা, আল্লাহ, শত্রু পক্ষ হলো 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া, আর আমার সৈন্য সংখ্যা হলো মাত্র 313 জন, অস্ত্র হলো মাত্র 8টা, ঘোড়া হলো 2টা। এ নিয়ে আমি কার কাছে যাবো আল্লাহ? এতে একবারই শেষ, এরা যদি মারা যায় আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? রাসূলুল্লাহ কাঁদতেছে চোখের পানি ছেড়ে। জিবরিল আমি কয়, আয়েশা কয়, হুজুর আসসালামু আলাইকুম। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম। কি খবর? জিবরিল আমিন, এখন আসছো? যুদ্ধ দিক শত্রু চলে আসছে, দেখো ওই যে চলে আসছে, আর তুমি এখন কি খবর নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন কেন? আপনি এত কাঁদতেছেন কেন? আমি কাঁদতেছি জিবরিল আমিন, এই 313 জন, এরা যদি একবারই শেষ হয়ে যায় আমি দিনের দাওয়াত দিব কারে, আমি কালেমার দাওয়াত দিব কারে? এই জন্য আমি কাঁদতেছি, বড় চোখের পানি আমার সাহাবীদের। তারপরে রাসূল ডাক দিয়েছে, তুমি কি? কয় রোজা। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীদের তুমি কি রোজা আছো? বলে জি হুজুর। সেহরি কি করেছো? বলে হুজুর একটা খুরমা খেয়েছি। তুমি কি রোজা? বলে হুজুর তুমি কি খেয়েছো? বলে হুজুর একটা খুরমা খেয়েছি। তুমি কি রোজা? বলে হুজুর কি খেয়েছো? বলে হুজুর আমি না খেয়ে আসি। আমার মুসলমান বাবারা আমার, এই 27 মুসলমান 17ই রমাদান যেদিন বদরের যুদ্ধ সংগঠিত হলো, অধিকাংশ সাহাবীরাই রোজা ছিলেন। এই রোজা থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান শুনে নাও, নবীজি আরো কান্দে আর বলে, আল্লাহ, আমার স্বামী, আমার উম্মতের পেটে খাবার নাই, আমি নবীর সামনে তারা শাহাদাতের পেয়ালা পান করবে, আমি কি জবাব দিব আল্লাহ? আজকে আমার স্বামীরা রোজা রয়েছে, ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো খাবার করে নাই। রব্বুল আলামিন আজকে চোখের সামনে সব বিদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। জিবরিল আমিন কয়, হুজুর চোখের পানিটা মুছে ফেলেন, আর কাঁদবেন না। আপনি কি দেখেন তাকায়া, 3000 সৈন্যের কমান্ডার বানায়া রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছে। জোরে জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ চোখের পানিগুলো মুছে ফেলেছে, বলে হুজুর মোট 8000 সৈন্য পাঠাইছে, হুজুর 5000 প্রস্তুতি করে আল্লাহ গোডাউনে রেখে দিছে, আপনি চাইলেই চলে আসবে। আর 3000 সৈন্য দেখেন, সবার এত অস্ত্র, সবার এক পোশাক, যুদ্ধের পোশাক, আপনি তাকায় দেখেন। আর এই 3000 সৈন্যের কমান্ডার হলাম আমি, আপনি 313 জনের কমান্ডার, আমি 3000 সৈন্যের কমান্ডার। হুজুর লেগে যান যুদ্ধে। যখন খবর গেল, কাফেররা দেখে তফাত থেকে দেখে, কি রে শুনলাম নাকি মুসলমান অল্প করা, এদি মাঠকে মাঠ সব মুসলমান, প্রথম ধাক্কায় পড়া যায়, কথা বুঝিনি। এরপরে কাফেররা কিন্তু পিছু হেঁটে নাই। রাসূল বললেন, চালাও তোমরা সবাই, এখন চলো যুদ্ধের ময়দানে সংগ্রাম চালাও, আমি হুকুম দিলাম। জীবন বাজি রেখে যুদ্ধ শুরু হয়ে গেল। আর ওই বালক দুটি পুরো বদর প্রান্তরে ঘোরাঘুরি করে, আর ডাকতে বলে, ভাই রে তোমরা আবু জেহেলকে দেখছনি? দুটি ভাইয়ের হাতে 2টা তরবারি, ছুটে যায়, ভাই তোমরা আবু জেহেলকে চেননি? লোকজনে কয়, বাবারে আবু জেহেল রে কি করবি? কয় আবু জেহেল হত্যা করব। দুই ভাই প্রতিজ্ঞা করে এসেছি। আবু জেহেল কয়, পুরো ময়দান ঘুরে ঘুরে মানুষের কাছে যায়, ডাকতে বলে, তোমরা আবু জেহেল রে দেখছনি?
আমার নবীর কষ্ট দিছে রে, আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমার নবী বড় কষ্ট পেয়েছে। প্রতিজ্ঞা করেছি আবু জেলকে হত্যা করব। তোমরা বলে দাও আবু জেলকে। যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো, কাফেরদের 70 জন মুসলমান এন্তেক মারা গেল, 70 জন বন্দী হলো। নূর নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমিক ওই দুই ভাই ছুটে রওনা হয়ে গেল। মুসলমান ঘোড়া, বড় বড় ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে, কারণ ছোট্ট মানুষ। এত যুদ্ধের ময়দানে সবাই উপরে, দুটি ভাই নিচে। দৌড়ায় ছুটতে ছুটতে একজন বলে, বাবা তোমরা আবু জেল কি করাবা? আবু জেল ওই দেখো সাদা ঘোড়ার উপরে বসে আছে। দুই ভাই ছুটে চলে গেলেন, যে আবু জেলের গায়ের মধ্যে কোপ শুরু করে দিলেন। দুই ভাই যখন মুসলমান ছোঁয়া পায় না, আবু জেলকে ছোঁয়া পায় না, ছোট ভাই বড় ভাইকে বুদ্ধি দেয়, ভাই রে যেহেতু আমরা ছোঁয়া পাই না, তুমি একটা কাজ করো, তুমি সামনে দাঁড়াও, আমি পিছে দাঁড়াইলাম, তুমি আবু জেলের ঘোড়ার পায়ের মধ্যে কোপ মেরে দিবা, ঘোড়া পড়ে যাবে, আমি পিছন থেকে ছেড়ে দিব। যে কথা সেই কাজ। ছোট ভাই বুদ্ধি দিছে বড় ভাই রে, বড় ভাই ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগা দিছে, আর ঘোড়া যখন পড়ে গেছে সঙ্গে সঙ্গে ছোট ভাই আবু জেলের গর্দানের ভিতরে ছেড়ে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ ভাই আমার মুসলমান শোনে নাও, পিছনে ছিল আবু জেলের ছেলে ইকরামা। ও আসিয়া কি করলেন, ওই ছোট ভাইয়ের হাতের মধ্যে আঘাত করলেন, ওই হাতটা কেটে গেলেন। কেটে যা ঝুলতেছিলেন, সামান্য একটু চামড়া ঝুলেছিল, ডান হাত আর ওঠে না, ডান হাতটা কেটে গেছে, হাত আর হাত উঠাইতে পারে না। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে আবু জেলের উরতের মধ্যে কোপ ঝাড়েছে, কিন্তু এই হাতটা বিরক্ত করতে লাগলো। ডান হাতটা মুসলমান 8 বছরের পোলা, ডান হাতটা পায়ের নিচেই দিয়ে টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন যদি চলে যায় কোনো দুঃখ নাই, কিন্তু দুশমনের রাসূলকে বাঁচায় রাখা যাবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার মারতে লাগলেন। এদিকে মুসলমান আবু জেলের ছেলে ইকরামা এসে দুই ভাইকে চির বিদায় করে দিলেন। যখন দুই ভাইকে শাহাদাতের পেয়ালা পান করলেন, রাসূলুল্লাহ লাশগুলো নিয়ে আসলেন, শহীদের লাশগুলো। যে বদরের যুদ্ধে কতজন যদিও বিদায় হলেন, মুসলমানরা বিজয় লাভ করলেন, প্রথম যুদ্ধে প্রথম বিজয় লাভ করলেন। লাভ যখন করলেন আমার বাবারা আমার, রাসূলুল্লাহ বললেন মুসলমানদের কতজন শহীদ হয়েছে নিয়ে আসো লাশগুলো। যখন আনা হলো, গুনে গুনে দেখে 14 জন শাহাদাতের পেয়ালা পান করেছে, তার মধ্যে দুটি মাসুম বাচ্চা, ওই 8 বছরের 10 বছরের দুটি বালক। এই বালক দুটির লাশ পড়ে আছে। রাসূলুল্লাহ দৌড়ায় যে বুকের মধ্যে নিয়ে টানতে বলো, আমার সাহাবীরা রে, আমি কি দেখলাম? আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা তাকায়া দেখ, তোরা তাকায়া দেখ। আরে নবী প্রেমিক কারে বলে, ইসলাম প্রেমিক কেমন করে বলে রে? আজকে ছোট ছোট দুটি মাসুম বাচ্চা আমি নবীকে ভালোবেসে জীবন দেয়া গেছে, আজকে তারা দুনিয়ার মধ্যে মায়া করেন নাই। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, এই মাসুম বাচ্চা দুটিরে তুমি দুনিয়া থেকে নিয়ে গেলে, আমার আল্লাহ ডাক দেখাই, জিবরিল রে, আবার হাবিব রে সান্ত্বনা দে, কারণ জান্নাতের দরজাগুলো এত সুসজ্জিত করে সাজাইছে, জান্নাতি ফেরেশতারা স্বাগতম জানানোর জন্য ওই বালক দুটির জন্য অসংখ্য ফেরেশতারা, ওই ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসে, আমার হাবিবকে জানায় রে, ওই দুইটা বালকের জন্য 8টা দরজা উন্মুক্ত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে বালক দুইটি আজকে যেমন এখানে বসে আলোচনা শুনতেছেন, রাসূলের মহব্বতে বালক দুইটা জীবন দিয়া দিছে। জীবনের মায়া করে নাই, ভালোবাসা কারে বলে? কাকে বলে ভালোবাসা? আজকে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজকে যারা নবীর প্রেমে বসে রইলেন, আপনাদেরকে কি বলে ধন্যবাদ জানাইব, কি বলে আপনাদের সান্ত্বনা দিব?
এই নবীর প্রেম ভালোবাসা আগে বলেছি, যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। যারা এইটা চিন্তা করে নবী আমার মডেল, নবী আমার জিন্দেগি, নবী আমার বন্দেগি, নবী আমার সব, এই মানুষগুলো কেন নবীর প্রেমে পড়বে না? কারণ নবীর প্রেমের মালা যারা গলায় পড়েছে এরা তো দুনিয়া আখিরাত দুইটায় কামাই করেছে। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু সাউন্ড বাড়াও ভাই। হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়া। অগম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন। এ যুবক, ইব্রাহিমপুরের যুবকের শোনো, এ তো গেল বালকদের মধ্যে। আর একটা যুদ্ধের কথা আমার মনে পড়ে গেল, ওহুদের যুদ্ধ। যে যুদ্ধ পৃথিবীর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ। যে যুদ্ধের কথা বললে আমার যুবক ভাইয়েরা খুব খেয়াল করবেন, যে যুদ্ধের ময়দানে রাসূলের মাথা ফেটে গিয়েছিল, যে যুদ্ধের ময়দানে আমার নবীজি মুসলমান আহত হয়েছিল, রাসূলের রক্ত জমিনের মধ্যে পড়েছিল, রাসূলের চাচা আমির হামজাকে হত্যা করা হয়েছিল। একজন নয়, দুজন নয়, 70 জন যারা মক্কা মদিনায় গেছেন। এখন উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর আছে। মুসলমান শুনে নাও, এখনো 70 জন সাহাবীর দেহ মুবারক একটা জায়গার মধ্যে আছে। সেই জায়গাটার নাম হলো উহুদের প্রান্ত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ উহুদের যুদ্ধের ডাক দিলেন। কমিটিরা শুনে নাও, তোমাদের ওয়াজ করে যাই। এত বেল তো বালকদের দিলাম, এবার তোমাদের একটু দিয়ে যাই। রাসূলুল্লাহ ডাক দিলেন, তোমরা কে কোথায় আছো? উহুদের যুদ্ধে যেতে হবে। রাসূল যখন ডাক দিলেন, যুবকেরা বাড়ি ঘর ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে রাস্তায় দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাহাবীদের গুনতে গুনতে যখন গেলেন, যা দেখে রে রাসূলের আরেক প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই লাইনে দাঁড়ায় আছে। নবীজি বলেন, হানজালা রে তুমি কেন লাইনে, তুমি কেন লাইনে দাঁড়াইছো? আমার নবী বলে, হানজালা রে তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। আমার নবী বলে, হানজালা রে তুমি যুদ্ধে যাবা, গতকালকে তোমারে আমি বিয়ে করাইলাম নিজে থেকে, সুতরাং আজকে তোমার, আজকের রাত হলো তোমার বাসর রাত, আজকের রাত হলো ফুলসজ্জার রাত, আজকে হলো দুজনের মিলনের রাত। তোমার বিবির প্রতি একটা হক আছে রে হানজালা, তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না, তোমার বিবির হকটা আদায় করো। যুবক বাবারা শোনো, আজকে যারা রাত কষ্ট করে রাত জেগে আলোচনা শুনতেছো, এত রাত পর্যন্ত বসে আছো, ও আমার প্রেমিকেরা শুনে নাও, নবীর প্রেমিকেরা শুনে নাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। আমার নবী কয়, না, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, কারণ তোমার বিবির হক আদায় করো। আজকের রাত তোমাদের ফুলসজ্জার রাত, আজকের রাত দুজনের ভালোবাসার রাত, সুতরাং আজকের রাত তোমার জন্য, বিবির জন্য হক, যুদ্ধের জন্য যাওয়া লাগবে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব। নবীজি বলে, না না। এবার রাসূল হানজালাকে রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। মুসলমান হানজালা তো বিবির কাছে দেহ পড়ে আছে, মনটা পড়ে আছে রাহমাতুল লিল আলামিনের কাছে। ধরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। আরো জোরে জোরে চিল্লায় বলেন, আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে, এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা,
আমরা ওইরা গিয়া করতাম দেখা, ওরে আমরা মোদের গরিব বলে, আমরা মোদের গরিব বলে যাইতে পারলাম না। বলো আল্লাহ আমার কিছু ভালো মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। আরো জোরে জোরে বলেন আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে এর মনে চাই উড়িয়া যাইতাম। ইব্রাহিম পরের আশিকেরা কে যাও মদিনায় সইলা, আর এই গোলামের সালাম খানি দিও পৌঁছায়া, ওরে এই আশিকের সালাম খানি দিও পৌঁছায়া। ওগো আল্লাহ আমার কিছু মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে ওরে মনে চাই উড়িয়া যাইতাম। এ মদিনার পাগলের রে, রাত্র যখন গভীর হয়ে গেল রে, তখনকার জামানায় কোনো মাইক ছিল না, টিনের সুঙ্গা ছিল, সুঙ্গা টিনের সুঙ্গা। এইরকম মুসলমান এখন তো কত সুন্দর সুযোগ ব্যবস্থা আছে মুসলমান, এই রকমের সুঙ্গা ছিল। সুঙ্গা দিয়ে কে যেন ডাক দেখো, নগরবাসী রে, ও শহরবাসী রে, ঘুমাস না, নবী আর নাই, নবী নাই, নবী নাই। এই অবস্থা যখন অঞ্চলের কানে গেছে রে, কে যেন রে আওয়াজ দেয়, নবী নাই, নবী নাই। আঞ্জালা ঘুমাই ঘুম থেকে লাফ মেরে উঠলেন, উঠিয়া দেওয়ালের লগে মুসলমান তরবারি লটকানো ছিল, তরবারিটা টান্দে বাইর করিয়া রওনা দিছে যুদ্ধে যাওয়ার জন্য। পিছন থেকে বিবি ডাক দে বলে, স্বামী রে কই যান? কয় বিবি রে তুমি কি শোনো না, আমার নবী আর নাই, নবী আর নাই। হামজালার বিবি ডাক দে বলে, স্বামী সবে মাত্র আমাদের দুজনের মিলন হলো, আপনার লগে আমার, আপনার লগে আমার মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী। আপনি গোসল না করে কেমনে যুদ্ধের ময়দানে যাবেন? আপনি কি জানেন না, যদি কোনো ব্যক্তি শাহাদতের পেয়ালা পান করে যুদ্ধের ময়দানে যাইয়া, রাসূলুল্লাহ শহীদের লাশ কোনো গোসল করানো হয় না, রাসূল গোসল দেন না। সুতরাং আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী, একটু ধৈর্য ধরেন, পাশের কূপ থেকে পানি এনে দিই এ আমার স্বামী, এরপরে আপনি গোসল করেন, তারপরে আপনি যুদ্ধের ময়দানে যান। ডাক দে বিবি বলে, বলার সঙ্গে সঙ্গে আনজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, বিবি রে আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল, কিসের ফরজ গোসল করবো রে আমি? তুমি কি শোনো না, আমার নবী নাই, নবী নাই, আরে আমি নবীর সারা বাঁচব না। নবীর প্রেমে অন্তর চলে রে বিবি, তুমি কিসের ফরজ গোসলের কথা বলো রে বিবি? আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, কিসের গোসল আমি করবো রে বিবি? বলে দোষ শুরু করে দিলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো কাফেরদেরকে হত্যা করার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। রাসূলুল্লাহ ওদিকে আক্রান্ত হলেন, এই যুদ্ধে নবীজির মাথা ফেটে গেলেন। কিছু গুজব ছড়ানো হলো রাসূল মারা গেছেন, রাসূল ইন্তেকাল করেছে। এইটা শুনিয়া অসংখ্য কাফেরেরা ঈমানি বল হারায়া ফেললেন। এই সুযোগেই মুসলমানদের উপরে আক্রমণ করে ৭০ জন মুসলমানদেরকে হত্যা করলেন কাফেরেরা। আল্লাহ নবীজির চাচা আমির হামজা
লাভ কি? সেদিন চিৎকার মেরে কেঁদেছিল। আর আমিরে হামজাকে হত্যা করেছিল ওয়াসি এসে। এই দুনিয়ার মধ্যে এমন ভাবে পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য ইতিহাস আর কেউ শুনে নাই রে মুসলমান। হযরত আমির হামজার জবা মুসলমান তাকে শহীদ করিয়া তার নাকটা কেটে দেওয়া হয়েছিল, তার কান কেটে নেওয়া হয়েছিল, তার ঠোঁট দুটো কেটে দেওয়া হয়েছিল, হযরত আমির হামজার চোখ দুটো তুলে নেওয়া হয়েছিল, দুটি হাত কেটে দেওয়া হয়েছিল, দুটি পা কেটে দেওয়া ছিল। সবচেয়ে বড় কষ্ট মুসলমান শুনে নাও, এই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা এই কলিজাটা বুকটা ফাড়িয়া আবু লাহাবের দুষ্ট মহিলা শুনে নেন, আবু লাহাবের বিবি হিন্দা এসে আমিরে হামজার বুকটা ফাড়িয়া, মুসলমান শুনে নাও, তরবারি দিয়া বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা চাবায়া চাবায়া খেয়েছিল। পৃথিবীর ইতিহাস কেমনে মেনে নিবি রে মুসলমান? আমার রাসূলের চাচার কলিজাটা চাবিয়ে খেয়েছিল। এ মুসলমান, এই হিন্দা, ও মুসলমান, সর্বশেষে যদিও আমার যুবক ভাইয়েরা শুনে নাও, ওই ওয়াসি মুসলমান হয়েছিলেন যিনি শহীদ করেছিলেন আমির হামজাকে। ইনি ইসলামের ধর্ম কবুল করেছিলেন। রাসূলের সামনে যখন এসে বসতেন, নবীজি বলতেন, ওয়াসি রে, তুমি আমার সামনে বসো না, কারণ তোমাকে দেখলে আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়, তোমাকে দেখলে আমার বুকের যন্ত্রণা বেড়ে যায় রে ওয়াসি, তুমি আমার সামনে বসো না, কারণ তোমাকে দেখলে আমি সহ্য করতে পারি না, কারণ আমার চাচার কথা মনে পড়ে যায়, আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। মুসলমান, গভীর মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি তো নিজেই আহত হইলেন, মাথা ফাটলেন, নবীজির জমিনের মধ্যে রক্ত পড়লেন। রাসূলুল্লাহ ডাক দিলেন, সাহাবীরা, তোমরা উহুদের প্রান্তরে যত লাশ আছে নিয়ে আসো। লাশগুলো তুলে তুলে আনা হলো, এক একটা দেহ মোবারক নবীর সামনে আনে। নবীজি চিৎকার মেরে কাঁদে আর বলেন, রব্বে কারীম, আমি আমার সাহাবীদের আমি কি লয়া বাঁচবো? আল্লাহ, আমি সইতে পারি না। সাহাবীদের লাশগুলো আনা হলো, 70 জন শহীদের লাশ নবীর সামনে আনা হলো। নবীজি ঘুরে ঘুরে শহীদের লাশগুলো দেখতে লাগলে। রাসূলুল্লাহ এক একজন শহীদের মুখটা দেখে আর নবী চোখের পানি ছেড়ে কাঁদে। নবী আমার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, কারণ নিজেই তো আক্রান্ত, নিজের দেহ থেকে অনেক রক্ত ঝরেছে। এরপরে প্রিয় চাচার শাহাদাতের পেয়ালা পান করেছে, প্রিয় সাহাবীরা জীবন দিয়ে গেছে। নবীজি এটা দেখে সহ্য করতে পারতেছিলেন না। নবীজি আমার হাও হাও করে কান্দে, মাও করে কান্দে। আমার রাসূল ডাকতে বলে, সাহাবীরা রে, কতজন সাহাবীর লাশ আনছো? সাহাবীরা বলে, হুজুর, একজন নয়, দুজন নয়, 70 জনের লাশ এখানে শুয়ানো আছে। রাসূলুল্লাহ বললেন, এদের লাশ আমি নিজেই জানাজা পড়ব, তোমরা তৈরি করো, তাড়াতাড়ি তোমরা প্রস্তুতি নাও। এবার লাশ গুনতে যাইয়া সাহাবীরা বলে, হুজুর, 70 জন লাশ, 1 2 3 4 5 6 এরকম গুনতে গুনতে যখন আসলেন, দেখে 69 জন লাশ, একজন লাশ পাওয়া যায় না। দৌড়ে আসলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ নবী গো, আমরা লাশ গুনে থুলাম 70টা, এখন একটা লাশ তো পাই না। আমার নবী বলে, কার লাশ পাও না? কয়, হুজুরা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ আমরা পাইতেছি না। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা ওদের ময়দান দিয়ে খোঁজ রে, না জানি আমার হামজালার লাশটা নিয়া কাফেরেরা না জানি লাশের উপরে কি অত্যাচার করে, না জানি হামজালার দেহখানা গুম করে দেয়। তোমরা তাড়াতাড়ি আমার হামজালার লাশখানা খুঁজো, আমার হামজালার দেহখানা তাড়াতাড়ি খুঁজে আনো। আমার নবীর সাহাবীরা ওদের প্রান্তরে খোঁজাখুঁজি শুরু করলেন।
কোথাও হানজালার লাশ মোবারক পাইলেন না। সাহাবীরা চলে আসছেন, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা উহুদের প্রান্তরে খুঁজতে কোথাও বাদ রাখি নাই, কিন্তু হানজালার দেহ মোবারক তো আমরা খুঁজে পাইলাম না। হানজালার দেহ মোবারক আমরা পাইলাম না। আমার নবী কাবার গোনো, যতবার গোনে ওটা 70 জন লাশ, একটা লাশ পায় না। বলে সেই লাশটা হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দয়াল নবী নূরের অগয়ার আসবে না ফিরে জগতে, বল দয়া আর আসবে না ফিরে। একটু মহব্বতে বলেন আমার দয়াল নবী নূরের অগয়ার আসবে না ফিরে। তেষট্টি কাল জিন্দেগি কাছে নবীর উম্মতি, তেষট্টি কাল জিন্দেগি কাঁদছে নবীর উম্মতি, এখনো কাঁদেন নবীরাও যাতে আমার দয়া। আরো জোরে বলেন আমার দয়াল নবী প্রেমের। ইব্রাহিমপুরের আসে কান, অনবী দেখতে চাই দুই চরণ। ইব্রাহিমপুরের আসে কান, দেখতে নবীর দুই চরণ। উদাসী হইয়া আছে বইয়া দে নবী, উদাসী হইয়া আছে বইয়া সে। একবার লয়া যান আপনার কাছে নবী, একবার লয়া যান আপনার কাছে আমার দয়া। অগয়ার আসবে না ফিরে জগতে, বলেন দয়া। অগয়ার আসবে না ফিরে। তেষট্টি কাল জিন্দেগি কাঁদছে নবীর উম্মতি, তেষট্টি কাল জিন্দেগি ওরে এখনো কাঁদেন নবীরাও যাতে যারে, এখনো কাঁদেন নবীরাও তে আমার দয়া। প্রেমের ছবি আর আসবে না ফিরে জগতে, বল দয়া। নবী ওফাতি খায়রুল লাকুম, নবী ওফাত নিছে আমার আপনার কল্যাণের জন্য। ও যুবক একটু খেয়াল করো, নবী কয় ওফাতি খায়রুল লাকুম, ও মামায়াতি খায়রুল লাকুম। রাসূল বলে আমার ওফাতটা, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং সেই নবী চলে গেছে আমাদেরকে এতিম বানায়া। সেই নবীর প্রশংসা শুনলে, সেই নবীর কষ্টের কথা শুনলে কান্না আসে, প্রশংসার কথা শুনলে আমাদের দিলে ভালো লাগে, আনন্দ লাগে। এ যুবক বন্ধুরা, নবীজি ডাকতে বলে সাহাবীরা রে আয়, তাড়াতাড়ি আয়, দেরি করিস না, আমার হানজালার লাশ মুবারক খোঁজো। কোথাও পাইলেন না, নবীজির কাছে এসে সবাই খবর দেয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার দেহ মুবারক তো আমরা কোথাও খুঁজে পাইলাম না। নবীজি একবার ডান দিকে তাকাইলেন, আবার বাম দিকে তাকাইলেন, রাসূলুল্লাহ পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। নবীজি আমার নিজেই তাকে বলছে আক্রান্ত হয়েছে, নবীজি আমার আহত হয়েছে, রাসূলুল্লাহর মাথা ফেটে গেছে, নবীজি আমার কান্দে। একটি চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুই সাহাবীর ইন্তেকাল করছে। সাহাবীদের দেখো দেহ থেকে নবী সহ্য করতে পারে না। এরপরে নবী নিজেই তো অসুস্থ, নবীজির দেহ চলে না, নবীজি আমার কান্দে, হাউমাউ করে কান্দে আর বলে সাহাবীরা রে
আমার অন্তরের দেহ মুবারক কোথায় গেল? রাসূলুল্লাহ যখন উপরের দিকে তাকাইলেন, এই কান্না জড়িত কণ্ঠ দিয়া, মুখ দিয়া, চোখ দিয়া উপরের দিকে তাকাইলেন, রাসূলুল্লাহ দেখে রে আসমানি ফেরেশতারা, অসংখ্য আসমানের দরজা খোলা, আর আসমানি ফেরেশতারা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতি পানি দিয়া গোসল করাইতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একটা মিষ্টি হাসি দিলেন। নবীর মুখে হাসি দেখে সাহাবীরা অবাক হয়ে গেলেন। কিরে নবী এই মাত্র কানলেন? নবীর চাচা আমির হামজার দেহ মুবারক ধরে কানলেন, সাহাবীদের দেহ মুবারক ধরে ধরে কাঁদতেছিলেন। আবার রাসূল এখন হাসলেন, কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র আপনি এত জোজার নয়নে কাঁদতেছিলেন, আপনার চোখের পানি জমিনের মধ্যে পড়তেছিল, হঠাৎ আপনার মুখে হাসি। আমার নবী বলে সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। শুনে নাও সাহাবীরা রে। আবার নবীজি উপর দিকে তাকাইলেন, তাকায় দেখে ৭০,০০০ ফেরেশতারা, ওই জান্নাতি ফেরেশতারা, আসমানি ফেরেশতারা একত্রিত হইয়া ফেরেশতাদের ইমামতিতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজ পড়তেছে। জোরে বলা যাবে না সুবহান। রাসূলুল্লাহ আর একটু জোরে হাসি দিলেন। হাসির মাত্রা মৃদু হাসি। আমার রাসূল তিন ভাবে হাসতেন, মৃদু হাসি, আটকে হাসি আর কাকা হাসি। আমার রাসূল মৃদু হাসি দিয়ে একটু হাসিটা একটু জোরে বাড়ায়া দিলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই মাত্র আপনি কান্দেন, আবার মিষ্টি হাসি দিলেন, মৃদু হাসি দিলেন, এবার একটু জোরে হাসি দিলেন। কারণটা কি নবী গো? আমার নবী কয় সাহাবীরা রে, তোমরা আমার সাহাবীদের লাশগুলো গোনো, কারণ দেখো আজকে দেখো আবার তোমরা লাশগুলো গণো। সাহাবীরা তাড়াতাড়ি শুরু করলেন গুণা, 1 2 3 4 5 6। সাহাবীরা খুব পাগলের মতো তাড়াতাড়ি গুনতেছে। দৌড়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার তো লাশ ৭০ জন পাইছি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার নবী বলেন সাহাবীরা রে, আমার হানজালার লাশ কি পাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার দেহ মুবারক কে যেন, কে বা কারা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার পাশে শুয়ায় রাখছে। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ বলে পাইছো না? পাইছি হুজুর, ৭০ জনেরই পাইছে, তবে হানজালার দেহ মুবারক কে বা কারা এনে দেখি আমির হামজার পাশে শুয়ায় রাখছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বললেন তোমরা জানাজার জন্য তৈরি হও। রাসূলুল্লাহ জানাজার জন্য হুকুম দিলেন। এইবার জানাজার নামাজ হলো, এক একজন শহীদের জানাজা নবী এক একবার পড়লেন। অন্যদিন তো 3 জন 4 জন করে একত্রিত পড়ে। নবী কয় না, আজকে উহুদের যুদ্ধে যারা শাহাদাতের পেয়ালা পান করেছে, আমি নবী এক একজনের জানাজা এক একবার পড়ব। ৭০ জনের সাহাবীদের জানাজা নবীজি পড়লেন। আর যতবার সাহাবীদের জানাজার নামাজ পড়লেন, ততবার হযরতে আমির হামজার দেহ মুবারক নিয়ে পাশে শুয়ায় রাখতেন। রাসূলুল্লাহ একবার নয়, দুবার নয়, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জানাজার ৭০ বার হয়েছে। একজন নয়, দুবার নয়, ৭০ বার জানাজা পড়েছে নবীজি। আমার নবীজি বলে যত সাহাবীদের লাশটা শোয়াইবা, পাশে আমার আমির হামজার লাশটা শোয়া দিবা, কারণ আমার চাচারে আরে আমি নবী বড় এতিম হয়ে গেলাম। আমার চাচা আমির হামজা যেদিন ইসলামের দাওয়াত কবুল করেছিল, ওদিন থেকে ইসলামের পতাকা পথ করে আকাশে উঠতেছিল। আজকে আমার একটা হাত ভেঙে দিল দুশমনেরা। আমি নবী চোখের পানি ছেড়ে কান্দি রে। নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ৭০ বার জানাজা, ৭০টা সাহাবীর জানাজা হয়ে গেল। এখন দাফন হবে, কাফন কমপ্লিট, দাফন হবে, লাশগুলো মুসলমান কবরে শোয়ানো হবে। এমন সময় জনক এক মহিলা ছুটে আসলেন, এসে সালাম দা, আসসালামু আলাইকুম। নবীর সাহাবীরা রে বলে ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে আমাকে একটু নবীর কাছে নিয়ে চলো, আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলবো। বলে তুমি কে? বলে আমি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি, আমাকে একটু লয়া চলেন, তাড়াতাড়ি লয়ে যান। এবার নবীর কাছে বলে আমাদের কাছে বলো, নবীজি অসুস্থ। এরপরে সাহাবীদের জন্য চোখের পানি ফেলাইছে, নবীজি নিজেই রক্ত ঝরছে দেহ থেকে। এরপরে নবীজি তার চাচাকে হারাইয়া বড় দুর্বল হয়ে গেছে।
তোমরা যা বলবা আমার কাছে বলো, আমরা নবীর কাছে বলে দিব। কয় না না, আমাকে নিয়ে চলো, আমি নবীর সঙ্গে দুইটা কথা বলবো। রাসূলুল্লাহর কাছে যে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার বিবি আছে, আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়। আমার নবী বলে, আসতে বলো। তখন গেলেন, আমার রাসূল বললেন, আমাকে নিয়ে ওই কি করো, ওই পাথরটার উপরে বসাও আর সামনে পর্দা টানায়া দাও। রাসূল বলেন, পর্দা টানায়া দাও। রাসূল পর্দার বিধান কত সুন্দর মানছে রে মুসলমান, কারণ নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। রাসূলুল্লাহ বললেন, পর্দা টানায়া দাও। পর্দা টানায়া দেয়া হলো। আমিরে মুসলমান হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবি আসলেন। রাসূল বসে বসে কথাগুলো শুনতে লাগলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কদমের মধ্যে আসি। নবী বলেন, কি খবর নিয়ে আসো হানজালার বিবি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতগুলো লাশ আপনার সামনে আজকে উহুদের প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করেছে, সবার লাশ দাফন করেন, কোনো দুঃখ নাই, কিন্তু আমার স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশখানা গোসল না করায়া তারে দাফন দিয়েন না। আল্লাহর নবী বলে, কি বলতে চাও তুমি? বলো। বলো, হুজুর, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমার স্বামীকে রেখে গেলেন, আমাদের দুজনের মিলন হলো। এবার দুজন শুয়ে আছি, হঠাৎ করে কে যেন একটা আওয়াজ দিল, নবী নাই। শহরবাসী, নগরবাসী রে, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন আমার স্বামী শুনতে পারল, সঙ্গে সঙ্গে তরবারিটা হাতের মধ্যে নিয়ে যুদ্ধের ময়দানে ছুটেছিল। আমি অনেকবার তারে বাধা দিয়েছিলাম, অনেকবার তারে বারণ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার হাত থেকে তরবারিটা নিয়ে বলেছিলাম, 2টা মিনিট দেরি করেন, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান। সেদিন বলেছিল স্বামী, আমার স্বামী বলেছিল, বিবি রে, আমার নবী যদি না থাকে আমি কিসের গোসল করব রে বিবি, আমি কিসের গোসল করব? এই বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে চলে আসছে। তারপরে ইতিহাস তো আপনি জানেন, এই দুনিয়ার মায়া ছেড়ে স্বামী বিদায় হয়ে গেছে। আমার নবী বললেন, তোমার স্বামীকে দেখছনি? বলি, ইয়া রাসূলুল্লাহ, দেখি নাই। বলে, যাও তোমার স্বামীকে দেখে আসো। এবার রাসূলুল্লাহ পাঠায়া দিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা দেখার জন্য বিবিকে পাঠিয়ে দিলেন। যখন পাঠায়া দিছে, হযরত হানজালার বিবি যখন হানজালার মুখটা কাপড়ের ভিতর থেকে খুলছে, খুলিয়া দেখে মাথার পানি, এখনো মাথার চুলগুলো বেবে পানি পড়তেছে, কারণ জান্নাতি পানি এখনো হানজালার মাথা দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে। পুরো মুসলমান, এই কাফনের কাপড়টা মাথার পাশে ভিজে গেছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত হানজালা বিবি আশ্চর্য হয়ে গেলেন, কে গোসল করাইলো? গায়ের মধ্যে হাতটা দেখে, গায়ের ভিতরে এখনো পশমগুলো সব ভিজা আছে, পশমের গোড়াগুলো ভিজে আছে। এক দড়ি রাসূলুল্লাহর কাছে চলে গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি দেখলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত লাশগুলো শুকনা, সমস্ত লাশগুলোর কারুর গায়ে পানি দেখি না, আমার স্বামীর গায়ে দেখি পানি, আমার স্বামীর মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নিজ চোখে দেখেছি আমার স্বামীর মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়ে। আমার নবী ডাক দে বলে, হানজালার বিবি শুনে নাও, আর এই দুনিয়ার মধ্যে নবীর প্রেমে যারা দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করেছে, তুমি কি জানো না রে বিবি? শুনে নাও, হানজালার বিবি রব্বে কারীম তারে এত ভালোবাসে, জান্নাত থেকে জান্নাতি পানি নিয়া, আসমানি ফেরেশতা দিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে গোসল করায়া দিয়েছে ফেরেশতা দিয়া। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি দয়া ভিক্ষা চাই, দোয়া চাই, যতদিন বেঁচে থাকি যেন আমার স্বামীর স্মৃতিটা ধরে, যতদিন পর্যন্ত ইয়াউমাল কিয়ামতের ময়দানে যেন আমার স্বামীর পরিচয় আমি উঠতে পারি, আমি যেন আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে